আজকে রেসিপি মটন বিরিয়ানি বা খাসির মাংসের বিরিয়ানি হবে। তার জন্য আমি 750 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। এটা কিন্তু হাড় শুদ্ধই নিয়েছি, এটা বোনলেস নয়। কিছুটা হাড় আছে, কিছুটা বোনলেস আছে, সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু মাংসটা আমি নিয়েছি। কিছুটা হাড় আছে, কিছুটা বোনলেস ছাড়া আছে। আর সেই জন্য এই মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এর মধ্যে টক দই দিয়ে দেবো। এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। আমি এতে প্রায় 100 গ্রাম মতো টক দই আমি নিয়েছি। এটা আমার নিজস্ব ঘরের পাতা, সেই জন্য আমি 100 গ্রাম মতো টক দই এতে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 চামচ জিরে ধনে গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে গরম মশলা পাউডারটা, গরম মশলা দিয়ে দিলাম। আবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, 1 থেকে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, সেই জন্য খুব ভালো করে আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। গরম মশলা, জিরে ধনে গুঁড়ো, আদা রসুন, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টক দই। এবার এর মধ্যে আমি মিঠা আতরটা দিয়ে দেবো। মিঠা আতরটা দিয়ে কিন্তু এটা ম্যারিনেট করে রাখবো। পরিমাণ মতো মিঠা আতর আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে মেখে কিন্তু রেখে দেবো। দিয়ে এটাকে 1-1.5 ঘন্টা রেখে আমি এটাকে ম্যারিনেট হতে দেবো। তারপর এটা আমি বিরিয়ানির চালও কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। বিরিয়ানির চালটাও প্রায় 1-1.5 ঘন্টা থেকে এটাও ম্যারিনেট হবে, আর বিরিয়ানির চালটাও সুন্দরভাবে ভেজানো থাকবে। বিরিয়ানির চালটা আমি 1/2 কিলো নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। এটা 1/2 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা এটাকে 15 মিনিটও ভেজাতে পারেন। গরম হয়ে গেছে, করা মাটনটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাতে থাকবো। জলটা আমার গরম হয়ে গেছে। আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। খাসির মাংসগুলো একটু কষে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। প্রেসার কুকারে আমি এটা দিয়ে দিচ্ছি, একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেবো। চালটা আমার ফুটে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তাহলে একেবারে চালের ভেতরে নুনটা চলে যাবে। দেখুন চালটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি খুব বেশি কিন্তু এটা সেদ্ধ হয়নি, এর মধ্যে কিন্তু কাঁচা ভাব রয়েছে। দেখুন কাঁচা ভাব রয়েছে। এই সময় কিন্তু আমি ভাতটা বার করে নেবো, ফ্যান থেকে আলাদা করে নেবো। এইভাবে আমি ঝোড়াতে ঝরিয়ে নেবো। দেখুন এইভাবে আমি ছড়িয়ে নেব। ভাতটা যখনই রেডি করে নামাবো, সঙ্গে সঙ্গে কি করবো, এর মধ্যে ঘি দিয়ে এটাকে আমি একেবারে রেডি করে রেখে দেবো। তাহলে কি হবে বলুন তো, ভাতটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তার মধ্যে ভাতগুলো লেগে যাবার ভয় থাকবে না, আর ঘিটা সুন্দরভাবে এর মধ্যে মিক্স হয়ে যাবে। আমি এইভাবে কিন্তু করি। ঘিটা দিয়ে দিলে কিংবা কোনো রকম তেল জাতীয় জিনিস যদি আপনি দিয়ে দেন, তাহলে দেখবেন বিরিয়ানির এই যে সুন্দর যে ছাড়া ছাড়া ভাবটা কিন্তু রয়ে যাবে। অনেক সময় লেবুর রসও দেওয়া যায়, কিন্তু আমি ঘি দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা বানাবো, সেই জন্য পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নেব। বেশ হালকা লাল লাল হয়ে এসছে, এটাকে আমি এবারে তুলে নেব। এটা এবার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে ওটা আমি এবার এইভাবে তুলে নেব। এইভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে বেরেস্তাটা আমি ভেজে নিয়েছি। আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দালচিনি, আর এটা রয়েছে জয়িত্রী, এটা রয়েছে বড় এলাচ, আর এটা রয়েছে মেন মশলা যেটা লাগে সেটা রয়েছে জায়ফল। জায়ফলের একটা সুন্দর গন্ধ কিন্তু এর মধ্যে আছে, সেই জন্য বিরিয়ানিটা খেতে খুব ভালো হবে। এটা আমি ভাজা মশলা তৈরি করলাম। এটা বিরিয়ানির মশলা পুরো রেডি হয়ে যাবে। এটা ভেজে ভালো করে গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। আমি কিন্তু ম্যারিনেটের সময় লঙ্কা গুঁড়ো দিই, কেন আমাদের বাড়িতে কেউ সেরকম ঝাল খায় না। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারেন। এবার এটা আমি খুব ভালো করে কষে নেব। যে স্টকটা এবার তৈরি হয়েছে, সেই স্টকটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যেটাকে আরেকবার ফুটিয়ে নেবো। ব্যাস রেডি হয়ে যাবে আমার মাটনটা পুরো রেডি। আমি আলুগুলো হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য আগেই আলুগুলো দিয়ে আমি এটা সাজাবো। আমি এখানে 3 পিস আলু নিয়ে নিলাম। 3 পিস আলু নিয়ে নিলাম।
এবার এর মধ্যে আমি যে খাসির মাংসটা তৈরি করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে এইভাবে আমি দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। যে স্টকটা তৈরি করেছিলাম সেই স্টকটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। এটা হচ্ছে ভাজা মশলা, আর এর মধ্যে আমি কি করেছি, রং, ঘি আর দুধ দিয়ে একসাথে এটাকে তৈরি করে রেখেছি। এর মধ্যে আমি কি করব, 2-1 ফোঁটা মিঠা আতরও দিয়ে দেবো, কারণ অনেক সময় মিঠা আতর দিতে ভুলে যাওয়া হয়, কিংবা অনেক সময় শেষের দিকে দেওয়া হয়। এইভাবে মিক্স করে দিলে কি হবে, সুন্দর ফ্লেভারটা আসবে। একবার আমি কিন্তু ঘি, দুধ আর এর মধ্যে আমি কি করেছি, মিঠা আতরটা দিয়ে দিয়েছি। এবার দুধ, ঘি, মিঠা আতর আর এই কালারটা আমি দিয়ে দেবো। 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কি করব, রংটাও দিয়ে দেবো। আর এর মধ্যে পরিমাণ মতো আগে নুন দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চালের লেয়ারিংটা করব। এবার এর মধ্যে আমি সুন্দর করে চালের লেয়ারিংটা করে নিলাম। আবার এর মধ্যে আমি কি করব, এরকম বেরেস্তাটা সাজিয়ে নেব। সুন্দরভাবে বেরেস্তাটা এইভাবে সাজিয়ে নিলাম। বেশ ভালো পরিমাণে বেরেস্তা দিয়েছি। আবার এর মধ্যে আমি আরেকটা করে মাংসের লেয়ারিং দিয়ে দেবো। দিয়ে আবার একটু গরম মশলা যেটা তৈরি করেছিলাম, বিরিয়ানির মশলা, এর মধ্যে আবার একটু রং আর এই ঘিটা দিয়ে দিলাম। আবার এর উপরে একটু ভাতের লেয়ারিং আমি দিয়ে দেবো। একদম ভরা ভরা আমি দিয়ে দিলাম। একটু খালি করলাম, বেশি ভরলে আবার চালটা একটু বাড়বে। এর মধ্যে আর একটু রং দিয়ে দিলাম, আর এই ঘিটা দিয়ে দিলাম। এর ওপরে আমি আমার এই ডেচকিটা বসিয়ে দিলাম, বিরিয়ানির ডেচকিটা আমি বসিয়ে দিলাম। একটা সুতির কাপড়কে ভালো করে ভিজিয়ে আমি এটাকে নিংড়ে নিয়েছি। হোয়াইট কাপড় হলে তো খুবই ভালো, আপনাদের ঘরে যেরকম থাকবে যেন এটা কালার না ছাড়ে, এরকম কাপড় কিন্তু এটা নিতে হবে। এবার এটা কি করব, আমি এর উপরে দিয়ে দেবো, এইভাবে এটা দিয়ে দেবো। এইভাবে ঢাকনাটা দিলাম, দিয়ে এই কাপড়টা আমি এইভাবে দিয়ে এটাকে প্রায় 1/2 ঘন্টা আমি এইভাবে রেখে দেবো। খুব ভালোভাবে এরভাবে, এরপর একটা নোড়াও আমি দিয়ে দিতে পারি। কাপড়টা ভালো করে ভিজিয়ে নিয়ে আমি একেবারে পুরো কিন্তু কভার করে দিয়েছি। এর উপরে ভারী নোড়াটা আমি চাপিয়ে দিলাম। আর এটা চাপাবার পরে একদম আমি প্রায় 8 ঘন্টা মতো আমি ফিরে আসবো। গ্যাসটা ধিমেই রেখেছি। তারপরে কি করব, এটাকে আমি খুলে নেবো আর খুব ভালো করে এটাকে ভাপ হতে দেবো। এইভাবে কিন্তু আমি এটাকে দমে বসিয়েছি। আমি 8 ঘন্টা ভাপে রেখেছিলাম। আমার বিরিয়ানিটা রেডি। এবার দেখুন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হয়েছে, তারপর আমি এটাকে খুলছি। একদম সুন্দর কালার, রং এসে গেছে। বিরিয়ানিটা আমার একদম রেডি। সুন্দর একেবারে ঝরঝরে মাটন বিরিয়ানি আমার রেডি। এটা হচ্ছে আমার বড় ছেলের পাত, ওর প্লেটে আমি এটা দিয়েছি। আর এটা হচ্ছে আমার মাম্মা খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার পোপো বাবার। কেমন খাচ্ছ বেটা? খুব ভালো, টেস্টি? হ্যাঁ মা। এটা আমার বাবার পাত। খুব সুন্দর বিরিয়ানিটা হচ্ছে। প্রত্যেকটা চাল দেখুন একেবারে ঝরঝরে। টেস্টি বেটা? হ্যাঁ মা। খাও।